বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তুমি অক্ষম ন, বরং আল্লাহ তোমার মধ্যে শক্তি লুকিয়ে রেখেছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যখন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যখন জীবনের পথ কঠিন হয়ে দাঁড়ায়, তখন অনেকেই ভাবে আমি পারব না, আমি দুর্বল, আমি অক্ষম। বাস্তবে এটি আমাদের অন্তরের এক ধরনের ভ্রান্ত ধারণা। কারণ মানুষকে আল্লাহ তাআলা নিরর্থক সৃষ্টি করেননি। আল্লাহ প্রত্যেক মানুষের মধ্যে এক অদৃশ্য শক্তি, এক অসাধারণ সামর্থ্য এবং এক বিশেষ যোগ্যতা লুকিয়ে রেখেছেন। সেই শক্তিকে চিনতে পারলে এবং কাজে লাগাতে পারলে মানুষ অদম্য হয়ে ওঠে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে শ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আত-তিন আয়াত ৪। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ মানুষের মধ্যে পূর্ণ ক্ষমতা দিয়েছেন। আমরা অনেক সময় নিজেদের অবমূল্যায়ন করি, অথচ আল্লাহ আমাদের সেই সামর্থ্য দিয়েছেন যা দিয়ে পাহাড়ও সরানো সম্ভব। আমাদের অক্ষমতা মূলত ভেতরের নেতিবাচক চিন্তা থেকে জন্ম নেয়, যেমন হতাশা, ভয়, অলসতা, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদি। অথচ আল্লাহর ওপর ভরসা করে নিজের সম্ভাবনায় বিশ্বাস রেখে যখন মানুষ এগিয়ে যায়, তখন অসম্ভব বলে কিছুই থাকে না। ইতিহাসে তাকালে দেখা যায়, নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম এবং ইসলামের মহৎ ব্যক্তিত্বরা দুনিয়ার চোখে অক্ষম মনে হলেও আল্লাহর দেয়া অন্তর্নিহিত শক্তি ব্যবহার করে বিশাল পরিবর্তন ঘটিয়েছেন। মক্কার ছোট্ট এক গোষ্ঠী কিভাবে বিশ্ব নেতা হয়ে উঠল? উত্তর একটাই, আল্লাহর দেয়া অন্তর্নিহিত শক্তি, ঈমান এবং আত্মবিশ্বাস। এই আলোচনায় আমরা ৩টি বড় অধ্যায়ে বিষয়টি বুঝব। প্রথম পর্ব, নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। কিভাবে আমরা নিজেদের সম্ভাবনা আবিষ্কার করব, আত্মবিশ্বাস তৈরি করব এবং নেতিবাচক ধারণা ভাঙব। দ্বিতীয় পর্ব, আল্লাহর উপর ভরসা ও ঈমানের শক্তি। আল্লাহর সাথে সংযোগ, দোয়া, তাওয়াক্কুল এবং ইবাদতের মাধ্যমে কিভাবে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা যায়। তৃতীয় পর্ব, সেই শক্তি কাজে লাগিয়ে জীবন ও সমাজ পরিবর্তন, ব্যক্তিগত উন্নয়ন, সমাজে ইতিবাচক প্রভাব এবং দুনিয়া আখেরাতে সাফল্যের পথ। প্রথম পর্ব, নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। এখানে আলোচনা করব আত্মবিশ্বাসের গুরুত্ব। মানুষ কেন নিজেকে অক্ষম ভাবে? নেতিবাচক চিন্তার ফাঁদ। কোরআন হাদিস থেকে প্রমাণ। উদাহরণ, নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ও আধুনিক মুসলিম ব্যক্তিত্বদের জীবন থেকে। বাস্তব কৌশল, আত্মবিশ্লেষণ, লক্ষ্য নির্ধারণ, ইতিবাচক অভ্যাস। দ্বিতীয় পর্ব, আল্লাহর উপর ভরসা ও ঈমানের শক্তি। আলোচনার বিষয়, তাওয়াক্কুলের প্রকৃত অর্থ। আল্লাহর শক্তির সাথে নিজের শক্তিকে সংযুক্ত করা। দোয়া ও নামাজের প্রভাব। কোরআন হাদিস থেকে দৃষ্টান্ত। উদাহরণ, বদরের যুদ্ধ, হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মানসিক শক্তি গড়ে তোলার উপায়, নিয়মিত কোরআন তেলাওয়াত, ইবাদত, জিকির, কৃতজ্ঞতা। তৃতীয় পর্ব, সেই শক্তি কাজে লাগিয়ে জীবন ও সমাজ পরিবর্তন। প্রথম পর্ব, নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। মানুষের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে আবিষ্কার করা। আমরা সাধারণত বাইরের সমস্যার দিকে তাকিয়ে থাকি, দারিদ্র্য, ব্যর্থতা, কষ্ট, সমালোচনা বা অন্যের দোষারোপ। অথচ আসল সত্য হল আমাদের আসল বাধা আমাদের ভেতরেই থাকে। আমরা নিজেদেরকে অবমূল্যায়ন করি, নিজেদের শক্তিকে অবহেলা করি। এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে একজন মানুষ নিজের ভেতরে লুকিয়ে থাকা আল্লাহ প্রদত্ত শক্তিকে চিনতে পারে, বিশ্বাস করতে পারে এবং তা ব্যবহার করে জীবনে পরিবর্তন আনতে পারে। প্রথম পর্ব, আত্মবিশ্বাসের গুরুত্ব। আত্মবিশ্বাস হল সেই চাবিকাঠি যার মাধ্যমে মানুষ তার ভেতরের শক্তি ব্যবহার করতে পারে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং নিজের উপর বিশ্বাস রাখা। আমি পারব কারণ আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন। 2 রাসসাফে আল্লাহ বলেন, আল্লাহ কারোর উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা আল বাকারা আয়াত 286। এই আয়াত প্রত্যেক মুমিনের জন্য এক বিশাল অনুপ্রেরণা। অর্থাৎ তোমাকে যদি কোনো কঠিন পরিস্থিতি দেয়া হয়, তার মানে তোমার ভেতর সেই শক্তি আছে যার মাধ্যমে তুমি সেটি সামলাতে পারবে। 2 মানুষ কেন নিজেকে অক্ষম ভাবে? মানুষ সাধারণত 4টি কারণে নিজেকে অক্ষম ভাবে। অতীতের ব্যর্থতা। একবার ব্যর্থ হলেই মনে করে সে কিছুই পারে না। অন্যের সমালোচনা। তুমি কোনোদিন কিছু করতে পারবে না ধরনের কথা শুনতে শুনতে সে নিজের ওপর বিশ্বাস হারায়। ভয়। অজানা ফলাফলের ভয়ে উদ্যোগ নেয় না।
আত্মসম্মানের অভাব, আল্লাহর নেয়ামতের কদর না করার কারণে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে না। কিন্তু আল্লাহ প্রত্যেককে ভিন্ন ভিন্ন প্রতিভা দিয়েছেন। যেমন কারো মেধা, কারো হাতের কাজ, কারো লেখনী, কারো নেতৃত্বের ক্ষমতা। যদি কেউ নিজেকে অক্ষম ভাবে তবে সে আসলে আল্লাহর দেয়া নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়। ৩. নেতিবাচক চিন্তার ফাঁদ। নেতিবাচক চিন্তা হল মানুষের ভেতরের সবচেয়ে বড় শত্রু। শয়তান মানুষের মনে সব সময় এমন চিন্তা ঢুকিয়ে দেয়, তুমি দুর্বল, তুমি ব্যর্থ হবে, তুমি অযোগ্য। কোরআনে শয়তানকে নিয়ে বলা হয়েছে, নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল। সূরা নিসা আয়াত ৭৬। অর্থাৎ শয়তান কেবল ভয় দেখায়, হতাশ করে, এর বেশি তার ক্ষমতা নেই। যদি কেউ আল্লাহর ওপর ভরসা করে নিজের শক্তিকে কাজে লাগায় তবে সে শয়তানের ফাঁদ থেকে বের হয়ে আসতে পারে। ৪. কোরআন হাদিস থেকে প্রমাণ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের ভেতরে কি তোমরা চিন্তা করো না? তোমাদের জন্য কান, চোখ এবং হৃদয় সৃষ্টি করা হয়েছে। সূরা সাজদা আয়াত ৯। এখানে বোঝানো হয়েছে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও চিন্তা শক্তি। এগুলোকে ব্যবহার করলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে উত্তম ও অধিক প্রিয়। মুসলিম। এখানে শারীরিক শক্তির পাশাপাশি মানসিক ও আধ্যাত্মিক শক্তিকেও বোঝানো হয়েছে। ৩. অনুপ্রেরণামূলক উদাহরণ। ক. নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোতলা ছিলেন এবং ফেরাউনের সামনে কথা বলতে ভয় পেতেন, কিন্তু আল্লাহ তার ভেতরে লুকানো শক্তিকে প্রকাশ করলেন, ফলে তিনি বিশ্ব ইতিহাসের অন্যতম মহান নেতা হয়ে ওঠেন। খ. ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। প্রথম জীবনে তিনি জ্ঞানার্জনের পরেও অন্তরে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু আত্মবিশ্লেষণ এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ আলেম হয়ে ওঠেন। গ. আধুনিক মুসলিম ব্যক্তিত্ব। ড. আব্দুস সালাম, নোবেল পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী, দারিদ্র্যের মাঝেও আল্লাহর দেয়া প্রতিভা ব্যবহার করে বিশ্বকে অবাক করেছেন। ৬. বাস্তব কৌশল, কিভাবে নিজের শক্তিকে চিনব। আত্মবিশ্লেষণ, নিজের দক্ষতা, ভালো দিক ও দুর্বল দিক লিখে ফেলুন। লক্ষ্য নির্ধারণ, ছোট লক্ষ্য স্থির করে তা অর্জন করতে থাকুন। ইতিবাচক অভ্যাস, প্রতিদিন কোরআন তেলাওয়াত, দোয়া এবং ইতিবাচক মানুষদের সাথে মেলামেশা। ভয়ের মোকাবেলা, নতুন কিছু করতে ভয় পেলেও চেষ্টা করুন, ভয় কেবল মনের ভ্রম। কৃতজ্ঞতা চর্চা, আল্লাহর নেয়ামত নিয়ে প্রতিদিন শুকর আদায় করুন, এতে আত্মবিশ্বাস বাড়বে। বন্ধুগণ, প্রথম পর্ব থেকে আমরা শিখলাম, মানুষ কখনো অক্ষম নয়। আল্লাহ প্রত্যেককে ভেতরে শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। ব্যর্থতা বা সমালোচনা মানুষকে দুর্বল করে, কিন্তু আল্লাহর প্রতি ভরসা তাকে শক্তিশালী করে। নিজের ভেতরের শক্তিকে চিনতে হলে আত্মবিশ্বাস, কৃতজ্ঞতা এবং সাহস প্রয়োজন। দ্বিতীয় পর্ব, আল্লাহর উপর ভরসা ও ঈমানের শক্তি। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার সামর্থ্য সীমিত। জীবনের সব সমস্যার সমাধান কেবল বুদ্ধি, শক্তি বা অভিজ্ঞতা দিয়ে হয় না। কখনো কখনো এমন পরিস্থিতি আসে যেখানে মানুষের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। তখন একজন মুমিনের আশ্রয় একটাই, আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হল নিজের সাধ্যের সবটুকু চেষ্টা করার পর আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা যে ফলাফল তিনি সেরা বানাবেন। এই বিশ্বাসী মুমিনকে ভেতর থেকে শক্তি যোগায়, ভয় দূর করে, অক্ষমতাকে শক্তিতে রূপান্তরিত করে। ১. তাওয়াক্কুলের প্রকৃত অর্থ। অনেকে ভাবে তাওয়াক্কুল মানে কিছু না করা, শুধু আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আসলে এটি ভুল ধারণা। তাওয়াক্কুল মানে হল নিজের দায়িত্ব পালন করা, সব চেষ্টা প্রচেষ্টা করা, তারপর আল্লাহর উপর ভরসা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার উটকে আগে বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। অর্থাৎ চেষ্টা না করে শুধু আল্লাহর উপর নির্ভর করা ইসলাম নয়, বরং চেষ্টা করা প্লাস আল্লাহর উপর আস্থা ইকুয়াল তাওয়াক্কুল। ২. আল্লাহর শক্তির সাথে নিজের শক্তিকে যুক্ত করা। মানুষ যখন আল্লাহর উপর ভরসা করে তখন তার ভেতরে অদৃশ্য এক শক্তি জন্ম নেয়। সেই শক্তি মানুষকে অটল রাখে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩।
এই আয়াত মুমিনকে শেখায় নিজের দুর্বলতা নিয়ে দুশ্চিন্তা নয়, বরং আল্লাহর অসীম শক্তির সাথে নিজেকে যুক্ত করতে হবে। তখন যে কাজ অসম্ভব মনে হয় সেটিও সম্ভব হয়ে যায়। ৩. দোয়া ও নামাজের প্রভাব। দোয়া হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। নামাজ হল সেই শক্তির কেন্দ্রবিন্দু যা মানুষের অন্তরকে দৃঢ় করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মূল। তিরমিজি। যখন মানুষ কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করে তখন তার অন্তর হালকা হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়। নামাজে যখন সে আল্লাহর সামনে দাঁড়ায় তখন সে নিজের দুর্বলতাকে আল্লাহর অসীম শক্তির সাথে মেলাতে পারে। ৪. কোরআন হাদিস থেকে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। ক. বদরের যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন আর কুরাইশদের সেনা ছিল ১,০০০। দুনিয়ার হিসাবে মুসলমানদের জেতার কোনো সুযোগই ছিল না, কিন্তু মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে বের হয়েছিল। ফলাফল, আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হল। খ. হিজরত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন গুহায় আশ্রয় নিয়েছিলেন, কুরাইশদের লোকজন তাদের ঠিক সামনে এসে দাঁড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আতঙ্কিত হয়ে পড়েন। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত ৪০। এটাই প্রকৃত তাওয়াক্কুল। ৫. ঈমানের শক্তি কিভাবে মানসিক দৃঢ়তা আনে। ভয়কে জয় করে। যখন বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছু দেখছেন তখন অজানা ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যায়। হতাশা দূর করে। ব্যর্থতার পরও বিশ্বাস থাকে আল্লাহ চাইলে নতুন দরজা খুলে দেবেন। অটলতা দেয়। অন্যরা সমালোচনা করলেও মুমিন নিজের লক্ষ্য ধরে রাখতে পারে। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধরো এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা আল বাকারা আয়াত ৪৫। ৬. মানসিক শক্তি গড়ে তোলার উপায়। ১. নিয়মিত কোরআন তেলাওয়াত। কোরআনের আয়াত অন্তরে আলো জ্বালায়। প্রতিদিন কিছু আয়াত পড়লে মানুষের চিন্তায় ইতিবাচকতা আসে। ২. নামাজে মনোযোগ। নামাজ কেবল শরীরের কাজ নয়, বরং হৃদয়ের সংযোগ। যখন নামাজে মনোযোগ আসে তখন আল্লাহর উপস্থিতি অনুভব হয়। ৩. জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বারবার পড়লে অন্তর প্রশান্ত হয়, ভেতরের ভয় দূর হয়। ৪. কৃতজ্ঞতা। প্রতিদিন আল্লাহর নেয়ামতের তালিকা করলে হতাশা কমে যায়, কারণ আমরা যতই সমস্যায় থাকি নেয়ামত সব সময় বেশি। ৫. সৎ সঙ্গ। যে মানুষ আল্লাহর কথা মনে করিয়ে দেয় তার সঙ্গ মানসিক শক্তি বাড়ায়। ৭. উদাহরণ। বাস্তব জীবনে ঈমানের শক্তি। একজন গরিব মানুষ যখন ব্যবসা শুরু করে আল্লাহর উপর ভরসা রেখে সে হয়তো শুরুতে অনেক বাধা পায়, কিন্তু ধৈর্য ও তাওয়াক্কুলের মাধ্যমে এক সময় সফল হয়। একজন ছাত্র পরীক্ষার আগে কঠোর পড়াশোনা করে, তারপর আল্লাহর কাছে দোয়া করে। পরীক্ষার ফলে যদি সে আশানুরূপ নাও পায় তবুও হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। প্রিয় বন্ধু, এই পর্ব থেকে আমরা শিখলাম তাওয়াক্কুল মানে অলসতা নয়, বরং চেষ্টা প্লাস ভরসা। আল্লাহর উপর ভরসা রাখলে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। দোয়া, নামাজ, কোরআন ও জিকির মানুষকে মানসিক শক্তি দেয়। ঈমান মানুষকে দৃঢ়, আত্মবিশ্বাসী ও আশাবাদী করে। তৃতীয় পর্ব, সেই শক্তি কাজে লাগিয়ে জীবন ও সমাজ পরিবর্তন। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে নিজের ভেতরে লুকানো শক্তিকে চিনতে হয়, আর দ্বিতীয় পর্বে শিখেছি কিভাবে সেই শক্তিকে আল্লাহর উপর ভরসা রেখে জাগ্রত করতে হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই শক্তিকে বাস্তব জীবনে কাজে লাগানো, কারণ শক্তি কেবল চিন্তা করার জন্য নয়, বরং কাজ করার জন্য। আর আল্লাহর দেয়া শক্তি ব্যবহার করে মানুষ শুধু নিজের জীবন নয়, পুরো সমাজকেও পরিবর্তন করতে পারে। ১. নিজের জীবনে শক্তি প্রয়োগ। ক. শিক্ষা ও জ্ঞানার্জনে। আল্লাহ মানুষকে জ্ঞানার্জনের ক্ষমতা দিয়েছেন। কোরআনের প্রথম আয়াতই হল পড়ো। সূরা আল আলাক আয়াত ১। একজন ছাত্র যদি নিজের ভেতরের শক্তিকে কাজে লাগায় তাহলে সে কেবল পরীক্ষায় ভালো ফল করবে না, বরং সমাজের জন্য উপকারী জ্ঞানও অর্জন করতে পারবে। অক্ষমতার অজুহাত দেখালে সে পিছিয়ে থাকবে, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করলে সে আলোকিত মানুষ হয়ে উঠবে। খ. কাজ ও জীবিকার ক্ষেত্রে। রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তবে চেষ্টা করা মানুষের দায়িত্ব। একজন ব্যবসায়ী তার শক্তি ব্যবহার করলে দারিদ্র্য থেকে উঠে দাঁড়াতে পারে। একজন শ্রমিক তার পরিশ্রমকে ইবাদত মনে করলে তার জীবনে বরকত আসে।
গ আত্ম উন্নয়ন আল্লাহর দেয়া শক্তি ব্যবহার করে মানুষ তার চরিত্রকে উন্নত করতে পারে, যেমন রাগ নিয়ন্ত্রণ করা, ধৈর্যশীল হওয়া, নৈতিকতা বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী ব্যক্তি সেই নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী ও মুসলিম। ২ পরিবারে শক্তি প্রয়োগ পরিবার হল সমাজের প্রথম প্রতিষ্ঠান। একজন বাবা যদি আল্লাহর দেয়া নেতৃত্বের শক্তি ব্যবহার করে পরিবারকে সঠিক পথে চালান, তবে পুরো পরিবার সফল হয়। একজন মা যদি ধৈর্য, ভালোবাসা ও শিক্ষা দিয়ে সন্তানদের গড়ে তোলেন, তবে সেই সন্তানরাই ভবিষ্যতের নেতা হয়ে ওঠে। ভাই বোনেরা একে অপরের পাশে দাঁড়ালে পরিবারের শান্তি ও ভালোবাসা বজায় থাকে। ৩ সমাজে ইতিবাচক প্রভাব আল্লাহর দেয়া শক্তি কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মুমিন তার শক্তি সমাজে ব্যবহার করলে বিশাল পরিবর্তন আনতে পারে। ক অন্যকে সাহায্য করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। দারাকুতনি অর্থাৎ তোমার শক্তি তখনই আসল শক্তি যখন তা দিয়ে অন্যের উপকার করা যায়। একজন শিক্ষক তার জ্ঞান দিয়ে সমাজ বদলাতে পারেন। একজন ব্যবসায়ী তার সম্পদ দিয়ে দরিদ্রদের সাহায্য করতে পারেন। খ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আল্লাহ বলেন, তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো এবং সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়। সূরা আন-নিসা আয়াত ১৩৫। একজন সাহসী মানুষ নিজের শক্তিকে কাজে লাগিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। এতে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। গ ঐক্য ও ভ্রাতৃত্ব একজন মানুষের শক্তি সীমিত, কিন্তু একসাথে কাজ করলে শক্তি বহুগুণে বেড়ে যায়। ইসলামের ইতিহাস প্রমাণ করে, যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে তখন তারা অজেয় হয়ে ওঠে। ৪ মুসলিম বিশ্বের পুনর্জাগরণ আজকের মুসলিম উম্মাহ নানা সমস্যায় জর্জরিত। দারিদ্র্য, বিভাজন, অজ্ঞতা, দুর্বল নেতৃত্ব। এর সমাধান একটাই, প্রত্যেক মুসলিমকে নিজের ভেতরের শক্তি চিনে তা কাজে লাগাতে হবে। যদি প্রত্যেকটি যুবক জ্ঞান অর্জন করে ও নিজের প্রতিভা ব্যবহার করে, তবে মুসলিম বিশ্ব আবার বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতায় নেতৃত্ব দিতে পারবে। যদি প্রত্যেক মুসলিম ঈমানের শক্তিকে কাজে লাগিয়ে সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, তবে সমাজে শান্তি আসবে। যদি প্রত্যেকে দোয়া, নামাজ ও তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে, তবে উম্মাহ আবার শক্তিশালী হয়ে উঠবে। ৫ আখিরাতের সাফল্যের সাথে সম্পর্ক আল্লাহর দেয়া শক্তি ব্যবহার কেবল দুনিয়ার উন্নতির জন্য নয়, বরং আখিরাতের সাফল্যের জন্য অপরিহার্য। আল্লাহ মানুষকে শক্তি দিয়েছেন যেন তারা ইবাদত করতে পারেন। ভালো কাজের জন্য সময়, অর্থ ও পরিশ্রম ব্যবহার করলে আখিরাতে তার পুরস্কার বহুগুণে বাড়বে। কোরআনে আল্লাহ বলেন, যে কণামাত্র সৎকর্ম করবে সে তা দেখতে পাবে, আর যে কণামাত্র অসৎকর্ম করবে সে তাও দেখতে পাবে। ৬ অনুপ্রেরণামূলক গল্প ক সাহাবাদের আত্মত্যাগ হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছোটবেলা থেকে যোদ্ধা ছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি তার সামরিক শক্তি আল্লাহর পথে ব্যবহার করেন, ফলে তিনি হয়ে ওঠেন আল্লাহর তরবারি। খ আজকের যুবকের সংগ্রাম একজন গরিব ছাত্র যে রিকশা চালিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, এটাই তার আল্লাহ প্রদত্ত শক্তির ব্যবহার। একদিন সে হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে সমাজে অবদান রাখবেন। ৭ কিভাবে শক্তি কাজে লাগাবেন ধাপে ধাপে নির্দেশনা নিজেকে চিনুন, আপনার প্রতিভা, দক্ষতা ও সীমাবদ্ধতা লিখুন। আল্লাহর উপর ভরসা রাখুন, সব কাজে দোয়া করুন ও তার সাহায্য চান। লক্ষ্য নির্ধারণ করুন, ছোট লক্ষ্য পূর্ণ করে বড় লক্ষ্যের দিকে যান। কর্মে পরিণত করুন, চিন্তায় না থেকে কাজ শুরু করুন। অন্যকে উপকার করুন, নিজের শক্তি কেবল নিজের জন্য নয়, অন্যের জন্য ব্যবহার করুন। অবিচল থাকুন, বিপদ বা ব্যর্থতা এলেও থেমে যাবেন না। বন্ধুগণ, এই পর্ব থেকে আমরা বুঝলাম, আল্লাহর দেয়া শক্তি কেবল চিন্তা করার জন্য নয়, বরং কাজে লাগানোর জন্য। শিক্ষা, কাজ, আত্ম উন্নয়ন, পরিবার, সমাজ সব জায়গায় শক্তির প্রয়োগ দরকার। মুসলিম উম্মার পুনর্জাগরণ হবে তখনই যখন প্রত্যেকটি মুসলিম তার শক্তি চিনে কাজে লাগাবে। দুনিয়ার সাফল্যের পাশাপাশি আখিরাতের সাফল্যেও এই শক্তি ব্যবহারের সাথে জড়িত। অতএব তুমি অক্ষম ন, বরং আল্লাহ তোমার মধ্যে শক্তি লুকিয়ে রেখেছেন। এই পুরো ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম, মানুষ আসলে অক্ষম নয়, নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া
আল্লাহর উপর ভরসা ও ঈমানের শক্তি, সেই শক্তি কাজে লাগিয়ে জীবন ও সমাজ পরিবর্তন, অর্থাৎ আল্লাহর দুনিয়ায় কেউ অক্ষম নয়। যদি আমরা নিজেদের সম্ভাবনা চিনতে পারি, আল্লাহর উপর ভরসা রাখি এবং তা কাজে লাগাই, তবে আমরা শুধু নিজেদের জীবন নয়, সমাজ ও উম্মাকেও বদলে দিতে পারি। হে আল্লাহ, আমাদের সেই ক্ষমতা ও ঈমানী শক্তি দাও, যা দিয়ে আমরা নিজেদেরকে এবং সমাজকে বদলে দিতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।